হ্যাঁ, পরিবার ও বিদ্যালয়ে থাকবে শিশু নির্ভয়ে। আমরা লাল সবুজ সোসাইটি এবং মানুষের জন্য ফাউন্ডেশনের উদ্যোগে পটুয়াখালীর বিভিন্ন 3টা ইউনিয়নে 9টা স্কুলে আমরা বিভিন্ন শিশু সুরক্ষার যে তারা কিভাবে নিজেদের সুরক্ষা নিশ্চিত করবে, কিভাবে অভিযোগ করবে, কিভাবে শিশু সুরক্ষার যে ধাপগুলো আছে এবং সেখানে তারা কিভাবে পৌঁছতে পারে, যে তাদের সমস্যাগুলো তুলে ধরার জন্য সে সম্পর্কে জানানোর জন্য আমরা কাজ করে যাচ্ছি। আজ আমরা উপস্থিত হয়েছি পটুয়াখালীর কালিকাপুর ইউনিয়নের হেতালিয়া মাধ্যমিক বিদ্যালয়ে। এখানে আজকে সারা দিন আমরা তাদের সাথে বিভিন্ন আনন্দ উৎসবের সাথে মেতে উঠেছি। এখানে আমরা দেখতে পাচ্ছি তারা চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে এবং তারা খুব সুন্দর সুন্দর ছবি অঙ্কন করেছে আমরা দেখতে পাচ্ছি। খুবই খুবই রঙিন, খুবই সতেজ কিছু ছবি আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং অন্য যে দল আছে তারা আবার কাগজের তৈরি অনেক জিনিস তৈরি করছে। কেউ তৈরি করছে ফুল, কেউ তৈরি করেছে মানি ব্যাগ, কারো হাতে দেখছি গোলাপ, কেউ কেউ তৈরি করছে ওয়ালমেট, কারো কাছে দেখছি শুভেচ্ছা কার্ড। এবং 3টা দলে তারা বিভক্ত হয়েছে। এখানেও দেখতে পাচ্ছি যে তারা কিছু একটা কাটাকাটি করছে এবং দেখতে পাচ্ছি যে কিছু একটা কাটাকাটি করে এখানে সুন্দর একটা অরেঞ্জ কালারের কিছু দেখতে পাচ্ছি। তুমি এটা কি বানাচ্ছ? কি ফুল এটা? গাঁদা ফুল। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি শীতের দিন, তাই সে গাঁদা ফুল বানিয়েছে। এবং এখানে অন্যান্য বন্ধুরাও অনেক কিছু তৈরি করেছে এবং খুবই সুন্দর দৃষ্টিনন্দন কিছু ছবি এবং জিনিসপত্র আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি এখানে একটা অনেক সুন্দর একটা সাদা এবং গোলাপি কালারের কিছু একটা, এটা কে তৈরি করেছে? এটা কি? এটা একটা ওয়ালমেট। ওয়ালমেট, এটা অনেক সুন্দর। অনেক, তোমার নাম? ফাতিমা। ফাতিমা অনেক সুন্দর ওয়ালমেট তৈরি করেছে। আমরা এই কার্যক্রমগুলো পরিচালনার জন্য যেসব বিদ্যালয়ে কাজ করছি সেখানে যে শিক্ষকরা আছেন তাদের কাছ থেকে আমরা খুবই সহায়তা পাচ্ছি এবং তাদের একটা কমিটিও আছে এবং এখানে অভিযোগ বক্স আছে শিশু সুরক্ষার জন্য। আমরা এই হেতালিয়া মাধ্যমিক বিদ্যালয়ের একজন শিক্ষকের কাছ থেকে জানতে চাই যে আজকের আমাদের যে এই আয়োজন, এটা তাদের আসলে অভিব্যক্তি কি এবং সে কি বলতে চায়। স্যার, আজকে যে আপনাদের এই আয়োজন, এখানে আমরা যে উদ্যোগটা নিয়েছি, এতে আপনাদের আসলে অনুভূতিটা কি, যে আপনার কেমন লাগলো এই আয়োজন? ধন্যবাদ। মানুষের জন্য ফাউন্ডেশন, লাল সবুজ সোসাইটি কর্তৃক আয়োজিত আজকের এই শিশু সুরক্ষা মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অত্যন্ত মনোমুগ্ধকর এবং আনন্দদায়ক পরিবেশে উদযাপিত হচ্ছে। আমাদের শিক্ষার্থীদের মধ্যে মনে হয় দীর্ঘদিন পরে প্রাণ ফিরে পেয়েছে এমন একটা পরিবেশের অবতারণা হয়েছে। বিভিন্ন রকমের সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, যার মধ্যে আছে কাগজ দিয়ে নানা রকমের হস্তশিল্প তৈরি, উপস্থিত বক্তৃতা, নৃত্য, দেশাত্মবোধক গান এবং কিছু ক্রীড়া অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছিল। সব মিলিয়ে এই ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের অনুষ্ঠানটি আমাদের শিক্ষার্থীদের মাঝে নতুন একটা আনন্দমুখর পরিবেশের সৃষ্টি করেছে। ভবিষ্যতে যদি এ ধরনের অনুষ্ঠান আয়োজন করা হয় তাহলে শিক্ষার্থীরা নানা রকমের তথ্য উপাত্ত জানতে পারবে এবং ভবিষ্যৎ জীবনে এটা তাদের শিশু সুরক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রাখবে। ধন্যবাদ স্যার আপনাকে। আমরা সবসময় চেষ্টা করি লাল সবুজ সোসাইটি এবং মানুষের জন্য ফাউন্ডেশন এই সেফ প্রজেক্টের মাধ্যমে পটুয়াখালীর, এটা বাংলাদেশের সর্বদক্ষিণের একটি অঞ্চল আমরা সবাই জানি। সো এইখানে 3টা ইউনিয়নে এবং 9টা স্কুলে আমরা পর্যায়ক্রমিকভাবে এই কার্যক্রমগুলো পরিচালনা করে যাচ্ছি সেফ প্রজেক্টের মাধ্যমে। আমরা এখন চলে যাচ্ছি আমাদের মূল মঞ্চের দিকে। আমাদের মূল মঞ্চ আমরা দেখতে পাচ্ছি যে শিশুরা খুব প্রাণবন্ত ভাবে এক কর্নারে আমরা দেখতে পাচ্ছি যে তারা অংশগ্রহণ করছে অনেক গেম সেগমেন্টে। সেখানে তাদের বুদ্ধিভিত্তিক যে বিভিন্ন রকম গেম আছে সেগুলোতে তারা অংশগ্রহণ করছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে তাদের কিছু স্বপ্ন আছে, সেই স্বপ্নগুলো তারা হচ্ছে যে এই বোর্ডের তুলে ধরেছে। অনেকে অনেক কিছু লিখেছে, কেউ লিখেছে সে ইঞ্জিনিয়ার হতে চায়, কেউ লিখেছে সে ডক্টর হতে চায়, কেউ লিখেছে সে আর্টিস্ট হতে চায়, কেউ লিখেছে পুলিশ, কেউ সেনাবাহিনী হতে চায়, কেউ শিক্ষক হতে চায়। আমরা দেখতে পাচ্ছি অনেকের অনেক ধরনের স্বপ্ন। আমরা সবাই জানি যে শিশুদের মধ্যে ভবিষ্যতের সম্ভাবনা নিহিত এবং তাদের সুরক্ষার জন্য যা কিছু সেটা নিশ্চিত করা আমাদের সকলের দায়িত্ব বলে আমি মনে করি। এখানে মূল মঞ্চের এক পাশে আমরা দেখতে পাচ্ছি আমাদের অনেক শিক্ষার্থী বন্ধুরা
একদম জড়ো হয়ে আছে, তারা কিছু একটা করছে এখানে। সো আমি দেখার জন্য একটু ভেতরে যেতে চাই যে তারা আসলে কি করছে এখানে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে তারা আমি যে বুদ্ধিভিত্তিক যে গেমটার কথা বলেছিলাম সেটা তারা খেলছে। আমরা দেখতে পাচ্ছি যে আচ্ছা, এখানে কি করা হচ্ছে আমি একটু জানতে চাই লাল সবুজ সোসাইটির পটুয়াখালী টিমের একজন ভলান্টিয়ারের কাছ থেকে, যে সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে তারা কিছু একটা করছে, আবার চলে যাচ্ছে, কেউ খুব হাসি খুশি, কেউ আবার মন খারাপ করছে। ধৈর্যের গেম, খুব মনোযোগ সহকারে, ধৈর্য সহকারে, এটা একটা বুদ্ধির গেম। বিভিন্ন ট্রিক্স এর মাধ্যমে এইটা এপার থেকে ওপারে নেওয়ার একটা খেলা চলছে, সবাই এটা অংশগ্রহণ করছে। অনেক ধন্যবাদ। আচ্ছা আচ্ছা, যে এই পুরস্কার, যে এই গেমটা থেকে বিজয়ী হবে সে পুরস্কার পাবে এবং তারা পর্যায়ক্রমে একের পর এক পুরস্কার পাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মূল মঞ্চের দুই পাশে, এক পাশে গেম সেগমেন্ট চলছে যেখানে আমাদের এই সেফ প্রজেক্টে শিশু সুরক্ষার জন্য বিভিন্ন প্ল্যাকার্ড, বিভিন্ন উপহার সামগ্রী এখানে রাখা আছে এবং এই পাশে আমরা দেখতে পাচ্ছি যে কিছু স্টলের ব্যবস্থা করা হয়েছে। এই স্টলগুলোতে ছিল বিভিন্ন পিঠা, যদিও সেই পিঠাগুলো এখন শীতের সময় এবং তাদের আঞ্চলিক যে পিঠা, তো তারা সেগুলো তৈরি করেছে এবং বিক্রি করেছে, সেগুলো প্রায় শেষ। আমরা এখন চলে যেতে চাই এই হেতালিয়া মাধ্যমিক বিদ্যালয়ের যে প্রধান শিক্ষিকা ম্যাডাম আছেন, তার কাছ থেকে আমরা জানতে চাবো যে এই ধরনের উদ্যোগগুলো শিশু সুরক্ষার জন্য কতটুকু কার্যকরী বলে তিনি মনে করেন। সেই প্রশ্নের জবাবটা আমি প্রধান শিক্ষিকা ম্যাডামের কাছ থেকে নিতে চাই। ম্যাম, আমরা জানতে চাচ্ছি যে এই যে আমরা শিশুদের সুরক্ষার জন্য সেফ প্রজেক্টের আন্ডারে যে কার্যক্রমগুলো করছি, এই কার্যক্রমে আসলে আপনার কি মনে হয় যে এটা কি আসলে খুবই কার্যকরী কিছু হচ্ছে? অবশ্যই কার্যকরী। একটা এই সকল প্রোগ্রাম বাচ্চাদের হৃদয়ে একটা দাগ কাটে এবং তারা বুঝতে পারে যে এখান থেকে আসলে ওদের তো জানাতে হবে যে সেবা বা আমি শিশু সুরক্ষা বলতে কি বুঝি এবং শিশু সুরক্ষার জন্য আমরা কোথায় বলবো, কোথা থেকে আমরা এই সুরক্ষার জন্য হেল্প নেব। অবশ্যই এটা, এবং সে নিজে কিন্তু এই শিশু সুরক্ষার আজকের যে অনুষ্ঠান, এখান থেকে সে জানতে পারলো যে আমি নিজেকে কিভাবে রক্ষা করব এবং তাকে নিজেকে রক্ষা করা তার মৌলিক অধিকার। সমাজ তাকে শিখিয়ে দিল এবং আমি এই প্রোগ্রামটাকে অসংখ্য ধন্যবাদ জানাই এরকম একটা প্রোগ্রাম করার জন্য। এবং আপনারা আগামীতে করতে আসলে আপনাদের জন্য সহযোগিতার হাত থাকবে, এই কারণে যে শিশু সুরক্ষার আমার শিক্ষার্থীরা বুঝতে পারবে যে কিভাবে তাকে আত্মরক্ষা করতে হবে এবং সেই আত্মরক্ষা করা তার নিজেরও মৌলিক দায়িত্ব। আমরা তো করবো ওই সহযোগিতা, সেও সেই সহযোগিতা দেবে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ ম্যাডামকে। আমরা এখানে অনেক শিক্ষার্থী বন্ধুরা আছে, তো তারা সকাল থেকে বিভিন্ন সেগমেন্টে এখানে আমাদের সাথে উপস্থিত আছে। তারা শিশু সুরক্ষার যে মৌলিক ব্যাপারগুলো সেগুলো সম্পর্কে তারা সবাই অনেক সচেতন। আমি একজন শিক্ষার্থী বন্ধুর কাছ থেকে এখন জেনে নিব যে তার আসলে অনুভূতি কি, যে এই শিশু সুরক্ষার যে তোমার নাম? আমার নাম মোসাম্মদ হাবিব আক্তার উম্মিয়া। উম্মিয়া, আমরা জানতে চাই যে এই যে শিশু সুরক্ষা নিয়ে যে আমরা কার্যক্রমগুলো করছি বা আজকে সকাল থেকে যে মেলার আয়োজন করা হয়েছে, এখানে তুমি কি কি পুরস্কার পেয়েছো বা তুমি কি কোনো কিছুতে অংশগ্রহণ করেছো কিনা, এবং তোমার আসলে কি মনে হয় যে তোমার কেমন লাগলো, এই তোমার অনুভূতিটা একটু জানতে চাচ্ছি। আমি বক্তৃতা দিয়েছি শিশু সুরক্ষার বিষয়ে আর বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছি। আর এই অনুষ্ঠানে আমার অনেক ভালো লাগছে যে আমরা যে যে বাসায় বলবো তাহলে বাসার মানুষও সচেতন হবে, এই শিশু নির্যাতন হবে না, বাল্যবিবাহ হবে না। এটা এই মেলাটা অনেক উপকার করেছে অনেক মেয়েদের, আর ইফটিজিং এর শিকার অনেক মেয়েরা হবে না। এটা নিয়ে আমি খুশি, গর্বিত। আচ্ছা, তোমাদের স্কুলে একটা অভিযোগ বক্স আছে, তো সেটা সম্পর্কে তুমি তো জানো অবশ্যই। সেখানে যদি কোনো সমস্যা হয় সেই ক্ষেত্রে তোমরা সেই বক্সে অভিযোগগুলো প্রদান করবে, তাই তো? তোমরা কি সেটা তোমার বন্ধুদেরকে জানিয়েছো? জি ম্যাম। আচ্ছা, অনেক ধন্যবাদ উম্মিয়াকে। এরকম আরো অনেক বন্ধুরা আমাদের সাথে আছে, তারা খুব প্রাণবন্ত ভাবে উপস্থিত আছে আমাদের সাথে। আমরা এখন চলে যাই মূল মঞ্চের দিকে। এখানে আমাদের যে সেফ গার্ডিং চিলড্রেন বাই এঙ্গেজিং ইউথ মানুষের জন্য ফাউন্ডেশন এবং লাল সবুজ সোসাইটির মাধ্যমে আয়োজনে যে সেফ প্রজেক্টটি চলছে পটুয়াখালী, আমি আবারও বলছি 3টা ইউনিয়নে এবং 9টা স্কুলে, 3টা ইউনিয়নের 9টা স্কুলে আমরা হচ্ছে যে এই কার্যক্রমগুলো করছি। আমরা এদিকে আমরা লাল সবুজ সোসাইটি এবং মানুষের জন্য ফাউন্ডেশন এই সেফ প্রজেক্টটি আরো সুন্দরভাবে পরিচালনা করার
জন্য অঙ্গীকারবদ্ধ। আমরা শিশুদের সুরক্ষায় আমাদের একমাত্র উদ্দেশ্য এই সেফ প্রজেক্টের, এবং 109-এ যেখানে শিশুরা তাদের কোনো ধরনের সমস্যা হলে তারা হচ্ছে যে সেখানে অভিযোগ জানাবে, এই ব্যাপারে সচেতন করা আমাদের দায়িত্ব। এবং আমাদের সেই 9টি স্কুলে পর্যায়ক্রমিকভাবে এই মেলার আয়োজন করা হচ্ছে, যেখানে এই মেলার উদ্দেশ্য হচ্ছে শিশুদের সেফ গার্ডিং এবং তাদের কোনো রকম সমস্যা, তারা যদি প্রতিবন্ধকতার শিকার হয়, বাল্য বিবাহ বা শিশু শ্রম, এই ব্যাপারগুলোতে তারা যাতে অভিযোগ করতে পারে, সেই ব্যাপারে তারা এখানে সচেতন হচ্ছে। এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে সকাল থেকে। অনেকজন শিক্ষার্থী বন্ধুরা এখানে নৃত্য করেছে, গান, তারা বিভিন্ন কবিতা আবৃত্তি করেছে, উপস্থিত বক্তৃতা অংশগ্রহণ করেছে। এগুলোর মূল লক্ষ্য হচ্ছে শিশু সুরক্ষা। তো আমরা লাল সবুজ সোসাইটি এবং মানুষের জন্য ফাউন্ডেশন এই শিশু সুরক্ষার যে মেলা এবং আয়োজন, এটা আমরা চলমান রাখবো। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তীতে অন্য কোনো স্কুলে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।